নমস্কার। আজকে কথা হবে যে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদির কি বিদেশ নীতি ব্যর্থ? ভারতবর্ষের নেহেরু থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং যত প্রধানমন্ত্রী ছিল, দর্শক একটি বিষয় আমাদের ভাববার বিষয় রয়েছে যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভারতীয় মিডিয়ায় চর্চার মধ্যে এক কথায় নেই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি যেভাবে ঢোল ঢাক পিটে বিভিন্ন দেশে তিনি ফরেনার যতগুলো দেশ আছে, বিদেশি যত দেশগুলো আছে তাদের সঙ্গে কিন্তু বিভিন্নভাবে তিনি তাদের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছেন এবং বারবার ঢোল ঢাক বাড়ি প্রচার করা হয় যে না, 70 বছরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যা পারেননি আজকে নরেন্দ্র মোদী হয়তো মুরগি নাই। কিন্তু দর্শক একটি বিষয় মাথায় রাখতে হবে, আজকে আমরা কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে এই মুহূর্তে বিশ্বে। কেন বিপজ্জনক কথাটা ব্যবহার করছি দর্শক, ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের ভারতবর্ষের পরিস্থিতি কোথায়। পাকিস্তান নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন শাখার ভাইস চেয়ারম্যান করে দিয়েছে। গোটা পৃথিবীতে সন্ত্রাস দমন শাখার সহসভাপতি হলো পাকিস্তান। মানে অ্যান্টি টেরর যে একটি কমিটি আছে ইউনাইটেড নেশনে, তার ভাইস চেয়ারম্যান কাকে করা হলো? পাকিস্তানকে করা হলো। নরেন্দ্র মোদীর এই হচ্ছে বিদেশ নীতি। সব থেকে লজ্জিত বিষয়, যেই পাকিস্তান ক্রমাগতভাবে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, মাসুদ আজাহার থেকে শুরু করে মোল্লা উমর থেকে শুরু করে জৈসি মোহাম্মদ থেকে শুরু করে 26/11 9/11, যেই পাকিস্তানের মাটি থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকেও পাকিস্তানের মাটি থেকে পাকড়াও করেছে আমেরিকান ব্লু নীল বাহিনী, সেই পাকিস্তান আজকে নিরাপত্তা পরিষদের কি করে সহসভাপতি পদে যায়? এটি কিন্তু একটু প্রশ্ন ভিতর থেকেই যাচ্ছে। প্রশ্ন নম্বর 2, আজকে প্রায় 71 দিন হয়ে গেল পেহেলগাম 22শে এপ্রিল 26 জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, গোটা পৃথিবীতে তার প্রভাব পড়েছে। ভারতবর্ষের মানুষ সবাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? এখনো পর্যন্ত সেই 4 জন যে সন্ত্রাসবাদী পেহেলগাম অ্যাটাক, সেই সন্ত্রাসবাদীগুলো একজনও ধরা পড়লো না। এবং যুদ্ধের পরিস্থিতিতে কেউ আমাদের সরাসরি এই হামলা যেমন নিন্দাও জানালো না, আরেকদিকে কোনো দেশ সরাসরি সমর্থনও করলো না। যেমন ভারত বিরোধী দেশ তোমার আমাদের চীন, আমাদের প্রতিবেশী, সে যেমন চীন, তুরস্ক এবং আজারবাইজান সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করলো। আরেকদিকে হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, ঢোক ঢাল বাজিয়ে আহমেদাবাদ থেকে হোয়াইট হাউস কে করেছিলেন? নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি, নরেন্দ্র মোদি করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই নরেন্দ্র দামোদর দাস ভাই মোদিকে বিদেশ নীতি নিয়ে ভারতবর্ষের কোনো মিডিয়া প্রশ্ন করেনি, কোনো মিডিয়ায় চর্চা হয়নি ভারতবর্ষে। কি উল্টো হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এত বড়ই ভারতবর্ষের নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো, কিন্তু অপারেশন সিঁদুর এবং যুদ্ধের পরবর্তী সময়ে আমরা কি দেখলাম? মুনিরের সঙ্গে লাঞ্চে গেলেন কে? ডোনাল্ড ট্রাম্প। কি নিয়ে আলোচনা? যে দক্ষিণ পশ্চিম এশিয়ায় জিও পলিটিক্সের উপর চর্চা হলো। কার সঙ্গে? ট্রাম্পের সঙ্গে, আসিম মুনিরের। দর্শক আমাদের মাথায় রাখতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ভারতবর্ষের কোনো গতি মিডিয়ায় চর্চা হচ্ছে না, কিন্তু আমরা চর্চা করছি। আমরা এই দেশে থাকি, এ দেশেই জন্য কথা বলি, আমরা এ দেশের জন্যই সত্যি কথাটা বলি, এ দেশেরই মঙ্গল কামনা করি, তাই আমরা বিদেশ নীতি নিয়ে আজকে চর্চা করছি। আরেকদিকে আমরা একটা বিষয় দেখব, কি যে IMF তাদের $1 মিলিয়ন বেল্ট আউট মঞ্জুর করেছে। বারবার আমরা IMF এর সঙ্গে যোগাযোগ করেছি, তারপরে পাকিস্তানকে সেই ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ব্যাংক $40 মিলিয়ন সাহায্যের কথা ঘোষণা করে সেই মুহূর্তে যখন পেহেলগাম হামলার পরবর্তী সময়, এবং কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $350 মিলিয়ন ঋণ অনুমোদন করে। আর একটা সব থেকে যেটা আমাদের আজকে চর্চিত বিষয় এবং আমাদের ভাববার বিষয় এসছে, যে ভারতবর্ষে যখন ক্রমাগতভাবে মিডিয়া যে নরেন্দ্র মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, কিন্তু আজকে সেই পরিস্থিতিতে কিন্তু আজকে এটা আমাদের
টোটালটাই নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা, বিদেশ নীতির টোটাল ফেলিওর। এক কথায় বিদেশ নীতিতে ফেলিওর হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী। আজকে সেই অ্যান্টি টেরর কমিটিতে ভাইস চেয়ারম্যান করে দেওয়া হয়ে গেল পাকিস্তানকে। কেন? কবে এই বিদেশ নীতি নিয়ে চর্চা হবে? তাই আজকে প্রশ্ন জাগছে যে অ্যান্টি টেরর ভাইস চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের নাম, যেই পাকিস্তান তোমার জন্মলগ্ন থেকেই সন্ত্রাসবাদীদের মদত দেয়, যেই পাকিস্তান এখনও মাসুদ আজাহার, জয়সি মোহাম্মদ, হাফিজ সৈয়দরা এখনও তারা তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেই পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের মতো একজন বিশ্ব বিখ্যাত সন্ত্রাসবাদী সেই অ্যাটোয়াবাদে খুঁজে পাওয়া হয়েছিল, সেই আমেরিকা আবার নতুন করে সেই সন্ত্রাস দমন শাখায় আবার সমর্থন করছে পাকিস্তানের মতো দেশকে। এর থেকে নরেন্দ্র মোদীর পরিষ্কার ছবিটা কি সামনে আসে না যে নরেন্দ্র মোদী কতটা বিদেশ নীতিতে তিনি সাফল্য? দর্শক, আপনাদের উপরে প্রশ্ন থাকছে, আপনারাই বিচার করবেন যে বিদেশ নীতির ক্ষেত্রে কতটা ব্যর্থ বর্তমান কেন্দ্রে মোদী সরকার। কেন ব্যর্থ বলছি? যেই পাকিস্তান সন্ত্রাসবাদীর আতুরঘর, যে পাকিস্তান আজীবন সন্ত্রাসবাদীদের অক্সিজেন দিচ্ছে, যেই পাকিস্তানি সেনা এবং পাকিস্তানি বড় বড় জেনারেলরা সন্ত্রাসবাদীদের সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া করছে, সেই সন্ত্রাসবাদী একটি দেশ, সেই দেশ আজকে কি করে সন্ত্রাসবাদী দমন শাখার ভাইস চেয়ারম্যান হন? এটি কিন্তু প্রশ্নের মুখে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।